ফেব্রুয়ারি নয় জানুয়ারিতেই দেশে আসছে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন। সক্ষমতা বিবেচনায় তা প্রয়োগের সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠানও। টিকা আনার সব প্রক্রিয়া শেষ হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রীর আশা, ভারতের মতো দেশের বিশেষজ্ঞ প্যানেলও টিকাটির দ্রুত ছাড়পত্র দেবে। আর ওষুধ প্রশাসন অধিদপ্তর বলছে বিশেষজ্ঞদের সুপারিশ পেলেই অনুমোদন নিয়ে ভাববেন তারা। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন ছাড়পত্র পেয়েছে ভারতে। টিকাটি জরুরি ভিত্তিতে প্রয়োগের সুপারিশ করেছে বিশেষজ্ঞ প্যানেল। সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার তৈরি এ টিকার ৩ কোটি ডোজ পেতে চুক্তি করেছে সরকার ও বেক্সিমকো ফার্মা। মানিকগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, অক্সফোর্ডের এই ভ্যাকসিন জানুয়ারিতেই আসছে দেশে। টাকা দেওয়া সহ এর সব প্রক্রিয়া এরই মধ্যে শেষ হয়েছে। আমাদের তো পেপার ফর্মালিটি তো মোটামুটি যা ছিল প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই সপ্তাহে টাকাও চলে যাবে। জানুয়ারির শেষের দিকে আমি ভাবতাম যে হয়তো তারা ভ্যাকসিন দিবে, কিন্তু এখন আমি আশাবাদী তার আগেও আমরা পেয়ে যেতে পারি। করোনা মোকাবিলায় বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতার কথা তুলে ধরে মন্ত্রী আরও জানান, যাচাই বাছাই করে যেসব প্রতিষ্ঠানের সক্ষমতা রয়েছে তাদেরও টিকা প্রয়োগের অনুমতি দেওয়া হবে। একটা ভালো হাসপাতাল যাদের ব্যবস্থা আছে বা ভালো বড় ডায়াগনস্টিক সেন্টার, তাদেরকে আমরা চিন্তা ভাবনায় আছে যে তারা যেভাবে আবেদন করেছে তাদেরকেও আমরা সম্পৃক্ত করব একটা গাইডলাইন দিয়ে। দেশে টিকা আসার পর কখন, কিভাবে ও প্রথমে কাদের দেয়া হবে তা প্রায় চূড়ান্ত বলে জানিয়েছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক। তিনি বলছেন, বন্টন প্রক্রিয়ার পাশাপাশি মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণও চূড়ান্ত পর্যায়ে। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য ভারতের মতোই বিশেষজ্ঞ প্যানেলের ছাড়পত্র পেতে হবে। আমাদের যে রেগুলেশনস আছে সেটি অনুযায়ী আমরা এটা রিভিউ করব, তার সেফটি এবং এফিকেসি ডাটা আমরা অ্যানালাইসিস করব। করার পর যদি আমরা সব দিক থেকে আমরা ফিট মনে করি সেটাকে, তাহলে তখন আমরা এটা রেজিস্ট্রেশন দেওয়ার ব্যবস্থা নেব। সরকারের পরিকল্পনা অনুযায়ী সরকারি হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে করোনা রোগীর সেবা দেয়া চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, পরিচ্ছন্নতা কর্মী ও অ্যাম্বুলেন্স চালকদের প্রথম ধাপে দেয়া হবে করোনার ভ্যাকসিন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অক্সফোর্ডের করোনা নিয়ন্ত্রণের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে ভারত। একই সাথে ভারতের নিজস্ব তৈরি যে কোভ্যাক্স যেই টিকা রয়েছে সেটিরও অনুমোদন দিয়েছে ভারতের সর্বোচ্চ ওষুধ প্রশাসন। আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে আইইডিসিআর থেকে সেখানকার উপদেষ্টা ডক্টর মুশতাক আহমেদ, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা তার সাথে কথা বলবো। জনাব মুশতাক হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু শুরুতে আসতে চাই, ভারত তো অক্সফোর্ডের টিকার চূড়ান্ত অনুমোদন দিয়ে দিল, বাংলাদেশও সেই অপেক্ষায় ছিল। মন্ত্রী বলেছেন এই মাসের শেষ নাগাদ টিকা আসবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। এখন বাংলাদেশের চিন্তাভাবনা কি হওয়া উচিত? এই মুহূর্তে আমাদের পদক্ষেপ কি থাকা দরকার? খুব বেশি দিন তো সময় নেই টিকা আসতে। জি, ধন্যবাদ। এখন আমাদের কয়েকটা দিক আছে। প্রথম হচ্ছে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কাছে এই বিষয়ে কাগজপত্র পৌঁছেছে কিনা। আমরা যে খসড়া করেছি ন্যাশনাল ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট প্ল্যান, সেই প্রস্তুতিতে ঔষধ প্রশাসন অধিদপ্তর তারা যে নীতিমালা অনুসরণ করে থাকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন কিংবা যে কোনো উন্নত দেশের 2টি সংস্থা যদি অনুমোদন দিয়ে থাকে, আর সেটা তারা 5 দিনের ভেতরে, 2 থেকে 5 দিনের ভিতরে, অর্থাৎ 1 সপ্তাহের ভিতরে যদি তারা আবেদন করে, যারা এটা আমদানি করবেন, তাহলে সেটা তারা বিশেষজ্ঞদের সঙ্গে যে কোনো নির্ধারিত কমিটি আছে সেই কমিটির মধ্যে দিয়ে অ্যাপ্রুভাল হবে। তবে ভ্যাকসিন আসার পরে তারা প্রথম কয়েকটি লট পরীক্ষা করবেন এবং সময় সময় পরীক্ষা করবেন যে যেভাবে বলা হয়েছে সেই উপাদানগুলো আছে কিনা। সেটা কিন্তু ওষুধ প্রশাসন অধিদপ্তর এটা নিয়মিতই করে থাকে, এটা নতুন কিছু নয়। এই হচ্ছে প্রথম দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে আমাদের সর্বাত্মক প্রস্তুতি। 50 লক্ষ টিকা যদি আসে তাহলে আমরা 25 লক্ষ মানুষকে দেব। এই বিষয়ে ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট প্ল্যান কিন্তু করা হয়েছে। শতকরা 3 ভাগ মানুষ, এরপরে শতকরা 7 ভাগ, অর্থাৎ শতকরা 80 ভাগ পর্যন্ত অগ্রাধিকার তালিকা তৈরি করে কাতে কাতে ভ্যাকসিন দেওয়া হবে তার একটা ক্যাটাগরি বা কারা কারা পাবেন সেটা করা হয়েছে। ইতিমধ্যেই স্বাস্থ্যকর্মীদেরকে তালিকা প্রণয়ন করবার জন্য বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানকে বলা হয়েছে। সরকারি এবং বেসরকারি, এর বাইরেও যারা প্রাইভেট প্র্যাকটিশনার তারাও পাবেন, যারা ডেন্টিস্ট তারাও পাবেন, এবং এছাড়াও যারা বিভিন্ন ফ্রন্টলাইনার বিভিন্ন প্রতিষ্ঠান তারাও তালিকা করছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, জার্নালিস্ট, বীর মুক্তিযোদ্ধা,
বিভিন্ন জেলা পর্যায়ের যারা মাঠ পর্যায়ের কর্মী, এসব বিষয়ে কিন্তু পরিকল্পনা করা হয়েছে। সেই বিষয়ে এবং মানুষের মধ্যে আমাদের একটা সচেতনতামূলক কার্যক্রম করার বিষয় আছে। এই কাজগুলো তো আমি কিছুটা জড়িত আছি, সেগুলো আজকে মিটিং আছে, যে অধিকাংশ মানুষই প্রথম ধাপই পাবেন না, কোনো দেশই সেটা পাচ্ছেন না, কিন্তু ব্যাপক জনগণের সমর্থন ছাড়া এটি বাস্তবায়িত করা সম্ভব নয়। কাজে আমরা কতগুলো পুস্তিকা তৈরি করবো, ছোট 1, 2, 3 পাতার, যে এই ভ্যাকসিনটা কিভাবে কাজ করে। ডাক্তার মোশতাক হোসেন, এই মুহূর্তে করোনা যেমন মানুষের আলোচনায় আছে, একই সাথে ভ্যাকসিনটাও কিন্তু খুব গুরুত্ব দিয়ে মানুষ এই ভ্যাকসিনের খবরাখবর জানতে চান। একটু জানতে চাইবো যে ভ্যাকসিনের জন্য যে 3 কোটি ডোজের যেই চুক্তি, সেখানে সিরাম ইনস্টিটিউটের সাথে যে চুক্তি হয়েছে সেখানে টাকা পাঠানোর কথা বা চূড়ান্ত যে কার্যক্রমগুলো সেগুলো কি শেষ হয়ে গেছে? আরেকটি বিষয়, এই যে টিকাগুলো দেয়া হবে ঢাকার বাইরে একদম প্রত্যন্ত এলাকায় কিভাবে দেওয়া হবে, সেখানে যাদের দিয়ে দেওয়া হবে তাদের প্রশিক্ষণ দেওয়া বা মনিটরিং করা, সেই ব্যবস্থাটা কি এখন পর্যন্ত পরিপূর্ণ? দেখুন, চূড়ান্ত বলতে আপনি কি বোঝাচ্ছেন জানি না। চূড়ান্ত হলো যখন আমি টিকাটা আমার শরীরের মধ্যে প্রয়োগ করতে পারবো, আমার জন্য সেটা চূড়ান্ত। সবকিছু কিন্তু চলমান আছে। এই ভ্যাকসিন আনবার জন্য যে সমস্ত প্রশাসনিক এবং অর্থনৈতিক কাজ, সেগুলো সম্পন্ন হচ্ছে। বৈজ্ঞানিক বিষয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তর তাদের সেই প্রোটোকল তৈরি করা আছে। তারা যদি কাগজপত্র পায়, তারপরে তারা কাজ শুরু করবে। কমিটির সদস্য যারা, তারা ইতিমধ্যে প্রস্তুত রয়েছেন। এবং প্রশিক্ষণ নিশ্চয়ই, হ্যাঁ, আমাদের ইপিআই সারা বছরই কাজ করে থাকে। তাদের 25,000 কর্মী আছেন এবং আরো অন্যান্য কর্মীদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং প্রচুর ভলান্টিয়ার। একটা ভ্যাকসিনেশন টিমে 6 জন থাকবেন, তারা প্রতিদিন 100 থেকে 150 মানুষকে টিকা দিতে পারবেন। এখানে 4 জন থাকবেন স্থানীয় ভলান্টিয়ার, যারা মানুষকে সংগঠিত করে নিয়ে আসবেন, এবং 2 জন ভ্যাকসিন দেবেন। প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্মীরা পাবেন। উপজেলা পর্যায়ে হেলথ কমপ্লেক্স পর্যন্ত এই স্বাস্থ্য প্রতিষ্ঠানে এটা দেওয়া হবে। প্রথম পর্যায়ে বড় বড় মেডিকেল কলেজ, হাসপাতাল, সেখানে এটা দেওয়া হবে। তারপরে জেলা হাসপাতালগুলোতে দেওয়া হবে। তারপরে উপজেলা হেলথ কমপ্লেক্স, প্রয়োজন বোধে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে দেওয়া হবে। এগুলো কিন্তু বেশ 1 মাসেরও অধিক সময় আগে থেকে তাদেরকে এই বিষয়ে প্রস্তুত করা হয়েছে। টিকা দেয়াটা বাংলাদেশের জন্য কোনো নতুন ঘটনা নয়। যেটি আমাদের চ্যালেঞ্জ ফেস করতে হবে, যখন 60 বছরের অধিক বয়স্ক মানুষকে কমিউনিটির কাছ থেকে তাদের নিয়ে বাছাই করে টিকা দেওয়া হবে, সেটা একটা বড় চ্যালেঞ্জিং। কারণ একটা পরিবারে 60 বছরের ঊর্ধ্ব হতে 1 জন থাকবে, তাহলে পরিবারের বাকি সদস্যদের সমর্থন প্রয়োজন হবে, সমাজের সমর্থন প্রয়োজন হবে। যে ব্যক্তিটি এখন ডায়াবেটিসে ভুগছেন, তার বয়স হচ্ছে 18 বছর থেকে 60-এর মধ্যে, তাই তিনি পরবর্তী পর্যায়ে যাবেন। এগুলো আরেকটি ব্যাপার, আমরা করোনা পরীক্ষার একেবারে শুরুর দিকে দেখা গিয়েছিল বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কিন্তু যে সমস্ত কিট এই ক্ষেত্রে অনুমোদিত নয় বেসরকারিভাবে বা বিভিন্ন অপরাধ চক্রের মাধ্যমে, সেগুলো দেশে ঢুকেছিল, পরে র্যাব সেগুলো উদ্ধার করেছে। এখন বাজারে তো অনেকগুলো ক্যান্ডিডেট ভ্যাকসিন রয়েছে বিভিন্ন দেশে, সরকার অনুমোদনের বাইরে এই অক্সফোর্ডের ভ্যাকসিনের বাইরে অন্য কোনো ভ্যাকসিন যাতে দেশে না ঢুকতে পারে, কেউ না আনতে পারে, সেই ব্যাপারে চিন্তা ভাবনা কি? দেখুন, সরকার কিন্তু অনুমোদন এখন কাউকে দেয়নি। কাজেই অক্সফোর্ড কেন, বা অক্সফোর্ড বলুন বা মডার্না বা ফাইজার, বায়োনটেক, সাইনোভ্যাক কিংবা রাশিয়ার টিকা, সবগুলো কিন্তু তাদের দেশে দিচ্ছে। সরকার যাদেরকে অনুমোদন দেবে, সেটা যেটাই প্রথমে আসুক, তার বাইরে টিকা না নেওয়ার জন্য সরকারকে তার বিভিন্ন যে প্রতিষ্ঠান আছে তাকে যেমন সতর্ক থাকতে হবে, তেমনি সতর্ক থাকতে হবে চিকিৎসক বা ভ্যাকসিন কর্মী ছাড়া এটা দেওয়া যাবে না। আর সবচেয়ে বড় কথা, মানুষ যেন বিভ্রান্ত না হন, সেটা প্রচার করবার জন্যই কিন্তু ব্যাপক প্রচার অভিযানের একটা কর্মসূচি নেওয়া হয়েছে। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, পোস্টার, লিফলেট, উঠান বৈঠক, ব্যক্তিগত যোগাযোগ, এভাবে কোন টিকাটি অনুমোদিত এবং কদিন পর পর দিতে হবে, কি তার পার্শ্ব প্রতিক্রিয়া কি, পার্শ্ব প্রতিক্রিয়া যদি দেখা দেয় কোথায় তিনি যোগাযোগ করবেন, এই সবগুলোর কিন্তু একটা ব্যাপক প্রচার, যেটা আপনাদের একটা বিরাট ভূমিকা আছে। আপনারা এই যাবৎকাল খুবই প্রশংসনীয়ভাবে কোভিড মহামারী প্রথম থেকেই জনগণকে সচেতন করবার জন্য, তথ্য প্রচারের জন্য কাজ করছেন। আজকে যে আমার কথাটা, এটাও কিন্তু মানুষকে অনেক তথ্য দেবে, আপনাদের প্রশ্নের প্রেক্ষিতে করে বলছি। এভাবে মিলিয়ে কিন্তু সবাইকে মিলিয়ে আমাদের নিশ্চিত করতে হবে কোনো রকম জাল কিংবা ভুয়া ভ্যাকসিন যেন কেউ ব্যবহার করতে না পারে। এটি অবশ্যই আপনি বলেছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সবাইকে চোখ কান খোলা রাখতে হবে এবং আশা করব আমাদের দেশের মানুষ সবাই দেশপ্রেমিক, 2-1 জন লোকের জন্য যেন গোটা প্রক্রিয়াটা ভণ্ডুল না হয়ে যায়, সেজন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সচেতন থাকবো। ডাক্তার মোশতাক হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।